যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ৩০ জুন অনুষ্ঠিত এই বৈঠকের পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের আওতায় চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়েছে। বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে লেবাননের যুদ্ধবিরতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের কারিগরি প্রতিনিধি দলের আলোচনা এখনও চলমান। দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আগের মতোই কাজ করবে তারা। মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দোহা সহ বিভিন্ন স্থানে এসব বৈঠক হচ্ছে, যাতে আলোচনা বন্ধ না হয়। তবে বর্তমানে দুই দেশের মধ্যে কোনো উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। এদিকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে ইরান যে এক চুলও ছাড় দেবে না তা স্পষ্ট করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, ১৪ দফা সমঝোতার অধীনে দেয়া মার্কিন প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান আলোচনার পরবর্তী ধাপে পা বাড়াবে না। গালিবাফ বলেন, আমরা আলোচনা করছি, কিন্তু যুক্তরাষ্ট্র নিজেদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। গালিবাফ আরও বলেন, সমঝোতা স্মারকের ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনা চলবে। এসব ধারার মধ্যে রয়েছে লেবাননের যুদ্ধ বন্ধ করা, ইরানের তেল রপ্তানি নিশ্চিত করা এবং দেশটির অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করা। এছাড়া গালিবাফ জানান, লেবাননের নতুন সংঘাত এড়াতে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবানন একটি যৌথ ডিকনফ্লিকশন সেল গঠনে নীতিগতভাবে একমত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিজেদের প্রতিনিধি নিয়োগ দিয়েছে। লেবানন সরকার তাদের প্রতিনিধি নিয়োগ দিলেই এই বিশেষ সেলটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।